বিসমিল্লাহির রহমানির রহিম। এবং বিপদগামীদের সামনে উন্মোচিত করা হবে জাহান্নাম। তাদেরকে বলা হবে, তারা কোথায় তোমরা যাদের পূজা করতে? আল্লাহর পরিবর্তে তারা কি তোমাদের সাহায্য করতে পারে, অথবা তারা প্রতিশোধ দিতে পারে? অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টদেরকে আদমতি করে নিক্ষেপ করা হবে জাহান্নাম। এবং ইবলিস বাহিনীর সকলকে তারা তথায় কথা কাটাকাটিতে লিপ্ত হয়ে বলবে, আল্লাহর কসম, আমরা প্রকাশ্য বিভ্রান্তিতে লিপ্ত ছিলাম যখন আমরা তোমাদেরকে বিশ্ব পালনকর্তার সমতুল্য গণ্য করতাম। আমাদেরকে দুষ্ট কর্মীরাই গোমরাহ করেছিল, অতএব আমাদের কোনো সুপারিশকারী নেই এবং কোনো সহৃদয় বন্ধুও নেই। হায়, যদি কোনরূপ আমরা পৃথিবীতে প্রত্যাবর্তনের সুযোগ পেতাম, তবে আমরা বিশ্বাস স্থাপনকারী হয়ে যেতাম। নিশ্চয়ই এতে নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয়। আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম করুণাময়। নূহের সম্প্রদায় পয়গম্বরকে মিথ্যারোপ করেছে যখন তাদের ভ্রাতা নূহ তাদেরকে বললেন, তোমাদের কি ভয় নেই? আমি তোমাদের জন্য বিশ্বস্ত বার্তাবাহক। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুগত্য করো। আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্ব পালন করতে দেবেন। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুগত্য করো। তারা বলল, আমরা কি তোমাকে মেনে নেব যখন তোমার অনুসরণ করছে ইতর জনেরা? নূহ বললেন, তারা কি কাজ করছে তা জানা আমার কি দরকার? তাদের হিসাব নিয়ে আমার পালনকর্তারই কাজ যদি তোমরা বুঝতে। আমি মুমিনগণকে তাড়িয়ে দেওয়ার লোক নই, আমি তো শুধু একজন সুস্পষ্ট সতর্ককারী। তারা বলল, হে নূহ, যদি তুমি বিরত না হও তবে তুমি নিশ্চিতই প্রস্তরাঘাতে নিহত হবে। নূহ বললেন, হে আমার পালনকর্তা, আমার সম্প্রদায় তো আমাকে মিথ্যাবাদী করছে। অতএব আমার ও তাদের মধ্যে কোনো ফয়সালা করে দিন এবং আমাকে ও আমার সঙ্গী মুমিনগণকে রক্ষা করুন। অতঃপর আমি তাকে ও তার সঙ্গীগণকে বোঝাই করা নৌকায় রক্ষা করলাম। এরপর অবশিষ্ট সবাইকে নিমজ্জিত করলাম। নিশ্চয় এতে নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয়। নিশ্চয় আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু। আদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে। তখন তাদেরও ভাই হুদ তাদেরকে বললেন, তোমাদের কি ভয় নেই? আমি তোমাদের বিশ্বস্ত রসূল। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুগত্য করো। আমি তোমাদের কাছে এর জন্য প্রতিদান চাই না। আমার প্রতিদান তো পালনকর্তা দেবেন। তোমরা কি প্রতিটি উচ্চ স্থানে অযথা নিদর্শন নির্মাণ করছো এবং বড় বড় প্রাসাদ নির্মাণ করছো, যেন তোমরা চিরকাল থাকবে? যখন তোমরা আঘাত হানো, তখন জালেম ও নিষ্ঠুরের মতো আঘাত হানো। অতএব আল্লাহকে ভয় করো এবং আমার অনুগত্য করো। ভয় করো তাকে, যিনি তোমাদেরকে সেসব বস্তু দিয়েছেন যা তোমরা জানো। তোমাদেরকে দিয়েছি চতুষ্পদ জন্তু ও পুত্র সন্তান এবং উদ্যান ও ঝর্ণা। আমি তোমাদের জন্য মহা দিবসের শাস্তি আশঙ্কা করছি। তারা বলল, তুমি উপদেশ দাও অথবা উপদেশ নাই দাও, উভয়ই আমাদের জন্য সমান। এসব কথাবার্তা পূর্ববর্তী লোকদের অভ্যাস বই নয়। আমরা শাস্তিপ্রাপ্ত হব না। অতএব তারা তাকে মিথ্যাবাদী বলতে লাগলো এবং আমি তাদেরকে নিপাত করে দিলাম। এতে অবশ্যই নিদর্শন আছে, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়। এবং আপনার পালনকর্তা তিনি তো প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।